অনেক ব্যস্ত তবু যে আইসার সবার সাথে দেখা করতে থ্যাংক ইউ যাও যাও স্টেজের সামনে থেকে সবাইকে সরতে বলতেছি, যারা সেলফি তুলতেছেন সবাইকে সরে যান। সম্মানিত অনুরোধ করছি একটু আপাতত আধা ঘন্টা আমরা আমাদের এজিএমটা শেষ করতে চাই। থেকে কিছুক্ষণ অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি দ্রুত মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। আমাদের এজিএমটা আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। মাঠের মধ্যে যারা কফির এখানে বসে আছেন অনুরোধ করছি আপনারা এখানে আমাদের মঞ্চের এখানে চেয়ার দেওয়া আছে, আমরা মিটিং করবো, আমরা যেখানে আছেন চলে আসুন। আমাদের প্রিয় আরমান ভাই মঞ্চে সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের এই সভা চলাকালীন যারা আছে একটু ভাইয়া একটু প্লিজ হিসাব প্রাপ্তি 11 ফেব্রুয়ারি 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত করছি। পরের পাতায় আবার পরের বছরটা জানাচ্ছি। আমরা আয় ব্যয় হিসাব আপনাদেরকে জানাচ্ছি। শিল্পী সমিতি আমাদের ব্যাংকে জমা আছে 8,10,009 টাকা। বাৎসরিক চাঁদা আমরা আদায় করেছি 4,19,700 টাকা। প্রত্যয়নপত্র ফি থেকে প্রাপ্তি 22,500 টাকা। আবেদন ফর্ম বিক্রি বাবদ প্রাপ্তি 98,000 টাকা। পরিচয় ফি বাবদ প্রাপ্তি 1,21,000 টাকা। অনুদান প্রাপ্ত আমরা পেয়েছি 23,94,480 টাকা। আপনাদের হাতে হাতে মনে কাগজটা গেছে, আপনারা দেখতে পারেন। খ্রিস্টাব্দের দুপুরের খাওয়ার বিল 48,000 টাকা। ডিশ বিল আমাদের 5,500 টাকা। ইন্টারনেট বিল 11,000 টাকা। স্টেশনারি 14,955 টাকা। ফ্ল্যাক্সি লোড SMS করার বাবদ 28,250 টাকা। কম্পিউটার এক্সারসাইজ ব্যাপারে 4,460 টাকা। আপ্যায়ন ব্যাপারে 13,210 টাকা। একটি বিলও যাতায়াত এবং খাওয়ার বিল আমি এই সমিতি থেকে নেইনি। আমার শিল্পী সমিতি আমাকে দেয়নি, আমিও নেইনি। আপনারা আমাদের টিম শিল্পী সমিতি থেকে একটি পয়সা আমরা কেউ যাতায়াত ভাবো দেয়নি। আমরা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রাম আরম্ভ করার আগে আমরা সবাই জানি বেইলি রোডে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রথম সবার মাধ্যমে আমাদের কার্যকালের কাজ শুরু করে স্বাধীনতা সুবর্ণ দিবস স্মরণ রেখে স্বাধীনতার যুদ্ধে সকল শহীদদের প্রতি অসংখ্য শ্রদ্ধা। আজকের এই দিনে সবাই মিলে মিশে দৃঢ় শপথ করি, যত প্রকার আঘাত আসুক না কেন তা আমরা রুখে দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির মর্যাদা ও সম্মান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবো। উপস্থিত সকলকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে সমিতির দ্বিবার্ষিক প্রতিবেদন আমি নিপুণ আক্তার সাধারণ সম্পাদক আপনাদের সামনে উপস্থাপন করছি।
সম্মানিত শিল্পীবৃন্দ, বিগত 11/5/1984 সালে বাংলাদেশ প্রথম চলচ্চিত্র শিল্পী সমিতি সময়ের প্রয়োজনে আত্মপ্রকাশ করে। তৎকালীন সময়ে যে সকল শিল্পীবৃন্দের নিরলস পরিশ্রমে গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের কার্যকাল অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের অনেক গুণী সম্মানিত সদস্যবৃন্দকে হারিয়েছি। আমাদের এই কার্যকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত আজীবন সদস্য শর্মিলী আহমেদ, আকবর হোসেন পাঠান ফারুক এমপি, SM রকি লম্বা, বিউটি আক্তার, বাসেদ, মাসুম বাবুল, মুকুল তালুকদার, মিজানুর রহমান, মোহাম্মদ শেরু, মোহাম্মদ সুফল শেখ, লাবু আহমেদ, AR রাহনা ও আব্দুল্লাহ সাকিব ব্যক্তিবর্গ সহ আমাদের অনেকের মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হারিয়েছে। সকল বিধি আত্মার প্রতি শান্তি কামনা করে এখন আমরা অলরেডি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি, তাই আর পালন করতে হবে না। সম্মানিত সদস্যবৃন্দ, ধর্মীয় রাজনীতি মেনে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে সমিতি এবারও পবিত্র রমজানে সমিতির বার্ষিক ইফতার মগবাজারস্থ কনভেনশন হলে গত 26/4/2022 তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার পার্টিতে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা শবনম প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। সেই সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, গুণীজন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সমিতির সকল সম্মানিত সদস্যের উপস্থিতিতে ইফতারের পূর্বে FDCর প্রতিষ্ঠান লগ্ন থেকে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে উল্লেখ্য, সমিতির ফান্ড ব্যতীত উক্ত ইফতারের পার্টির যাবতীয় খরচ আমি নিজে বহন করি। এছাড়াও সমিতির উদ্যোগে 1 বৈশাখ জাঁকজমকপূর্ণ পরিবেশ দিনবিহীন যথাযথভাবে উদযাপন করি। উক্ত আয়োজনের চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা উপস্থিত ছিলেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রতিবারের ন্যায় এবারও 14/1/2023 ইংরেজ তারিখে নরসিংদীর হেরিটেজ পার্কে জাঁকজমকপূর্ণ পরিবেশে সমিতির বার্ষিক বনভোজন 2023-এর আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সমিতির সম্মানিত সদস্য ছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনেরা এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য কাজের বিবরণ আপনাদের সমীপে উপস্থাপন করছি। 1, আমরা প্রথমেই কার্যকরী সদস্য সম্মানিত রোজিনা আপার 0 পদে সর্বসম্মতিক্রমে সমিতির সম্মানিত সদস্য জনাব রিয়াজকে কোয়াপ করি। মহামান্য হাইকোর্ট 103 জন সম্মানিত সদস্যের সদস্য পদ পুনর্বহাল করায় নির্দেশক্রমে প্রেক্ষিতে আমরা স্থগিত 103 জন সদস্যের সদস্য পদ প্রদান করি। কিংবদন্তি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক আলম খান ও কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যৌথ উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। প্রতি বছরের ন্যায় জাতীয় চলচ্চিত্র দিবস, মহান 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবসের রজত জয়ন্তী, স্বাধীনতা দিবসের সকল জাতীয় দিবসগুলি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পালন করে থাকে। কিংবদন্তি অভিনেতা, চিত্রনায়ক, মাননীয় সংসদ সদস্য মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একক উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। সেই সাথে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সকল প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রতি মাসে সমিতির স্টাডি রুমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে তবারক বিতরণ চলমান। এই উপলক্ষে মৃত ব্যক্তির নাম সহ ছবি সমিতির বহিরাঙ্গনে ব্যানার টানানো হয়।
ঈদ উল ফিতর, ঈদ শুভেচ্ছা স্বরূপ সামান্য উপহার ও কোনো কোনো ক্ষেত্রে নগদ অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমাদের কার্যকালে সমিতির সম্মানিত যারা অসুস্থ অসচ্ছল সদস্যদের সুচিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয় সর্বমোট 3,24,400 টাকা। এছাড়াও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যদের বিশেষ প্রয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আমরা আমাদের সাধ্যমতো প্রদান করার চেষ্টা করেছি এবং আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করি। কোনরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচি সম্পূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করেছেন। বিষয়টি সমিতির কার্যনির্বাহী পরিষদের দৃষ্টিগোচর হওয়ায় 2/4/2023 ইংরেজ তারিখে সবার সম্মতিক্রমে জনাব জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। বিষয়টি আপনাদের অবগত করা হলো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান চলচ্চিত্রের ক্রান্তি লগ্ন কাটিয়ে সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্র আশার আলো দেখিয়েছে। দর্শকরা সিনেমা হলে আসতে শুরু করেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ক্রান্তিকাল দূর হয়ে আগামী দিনে সুবাতাস বইতে শুরু করবে ইনশাল্লাহ। ইতিমধ্যে যে সকল নির্মাতাগণ দর্শক নন্দিত চলচ্চিত্র নির্মাণ করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের কার্যকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি উন্নত করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে গেছি। আমরা অনেক জটিল কাজের সমাধানের চেষ্টা করেছি এবং অনেক সফলতাও পেয়েছি। কাজ করতে গেলে ভুল ত্রুটি স্বাভাবিকভাবে হয়েই থাকে। আমাদের কাজে যদি কোনো অনুচ্ছেদকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উদারভাবে আহ্বান জানাচ্ছি, অতীতে যা কিছু হোক না হোক সব কিছু ভুলে গিয়ে আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মান উন্নয়নে একসঙ্গে সবাই মিলে কাজ করার অঙ্গীকার করি। পরিশেষে আজকের সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন 2024 উপস্থিত হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং সকলের জীবন মঙ্গলময় হোক। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি নিপুণায়তা, সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকালটা অসাধারণ একটি সকাল, কারণ সকালবেলা এসেই সমস্ত প্রিয় মুখগুলিকে এখানে দেখলাম, দেখে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। বছরের এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, মুখিয়ে থাকি। যতই দিন বাড়বে আরও পরিচিত মুখ, আরও প্রিয় মুখের সমাগম এখানে হতে থাকবে। এটি আমাদের শিল্পী সমিতির পিকনিক। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদককে তার সাবলীল উপস্থাপনের জন্য। আমরা আজকে আমাদের বার্ষিক যে পরিকল্পনার যেগুলো ছিল সব কিছুই সবিস্তারে শুনলাম, জানলাম। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানের শুরুতেই তিনি গতকালের মর্মান্তিক ঘটনার জন্য যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেছেন। গতকাল ঘটে যাওয়া যে ঘটনা আমাদের প্রত্যেকের মনকে আসলে আবেগ আপ্লুত করেছে, আমাদেরকে করেছে বেদনাদায়ক। এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে, সেজন্য আমাদের প্রত্যেকের জায়গায় থেকে সচেতন হতে হবে। যে সমস্ত আবাসিক ভবন কমার্শিয়াল পারমিশন ছাড়া নিজ উদ্যোগে রেস্টুরেন্ট করেছে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সেই সমস্ত রেস্টুরেন্টে যাবেন না, সেগুলো বর্জন করবেন। কারণ আমরা রেস্টুরেন্টে যাই আনন্দ করার জন্য, সেখান থেকে পুরো পরিবার সহ মৃত লাশ হয়ে ফেরার জন্য নয়। সো আজকের এই আনন্দের অনুষ্ঠানে আপনাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাই যে আপনারা কেউ সচেতনভাবে এই রেস্টুরেন্টে যাবেন না।
তবে এক ধরনের প্রতিবাদ, আর বাকি সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়ার সেই উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ তার একটা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলে এগুলিকে বন্ধের সমাধানের দিকে যাব। আমাদের শিল্পী সমিতি আমাদের প্রাণের একটা সমিতি। এখানে এলে আমার মনে হয় যেন আমরা নিজ বাড়ির আঙিনাতে এসেছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব বাড়ির সেই আঙিনাটাকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা, জঞ্জাল মুক্ত রাখা। আগে একসময় এফডিসিতে প্রচুর সিনেমার শুটিং হতো। আমরা সকল শিল্পীরা সেই স্টাডি রুম আমাদের সমিতিতে গিয়ে খানিক বিশ্রাম নিতাম। সেই জায়গা থেকে এখন যেহেতু আপাততভাবে শুটিংয়ের চাপ কমে গেছে এফডিসিতে, কিন্তু তাই বলে আমাদের সেখানে যাওয়াটা বন্ধ হয়নি। সেখানে গেলে আমাদের যে প্রাণের মেলবন্ধনটা হয় সেটা যেন অটুট থেকে অক্ষুণ্ণ থাকে, সেটাই সবার কাছে প্রত্যাশা করব। আপনারা আজকে আমাকে ফেরদৌস বানিয়েছেন, একজন ইলিয়াস কাঞ্চন বানিয়েছেন, একজন রিয়াজ বানিয়েছেন, এবং আমার সামনে যারা বসে আছেন রেনাপা থেকে শুরু করে কাবিল ভাই পর্যন্ত, সুরজ বাঙালি, তুষার ভাই, প্রত্যেককে কিন্তু আজকে এই জায়গায় এনে দিয়েছেন আপনারাই। কারণ এই শিল্পী সমিতির এক একটা ছোট্ট ছোট্ট অংশ যারা অভিনয় করেন তারা করেছিল বলেই কিন্তু আজকে একটা চলচ্চিত্র পূর্ণতা পায়। তো এই সমিতি থেকে যে মানুষগুলোকে অবজ্ঞা করে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে আবার নিয়ে আসার জন্য আমি আমার এই সমিতির সদস্য যারা আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। কারণ শিল্পীরা আসলে কিছুই চায় না, শিল্পীরা চায় সম্মান। শিল্পীরা চায় সম্মান এবং যথার্থ কাজের সম্মানী, এবং সেই সম্মানীটাও তারা সহজে কারো কাছে হাত পেতে নিতে পারে না, চায় না। সো শিল্পীদের যেন এই সম্মানের জায়গাটা থাকে, শিল্পীদেরকে যেন সেই সম্মান এবং সেই মর্যাদাটা দেওয়া হয়, সেটার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। আজকে আপনারা আমাকে ভালোবেসেছেন বলেই কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা 10 আসনের লোক আমার হাতে তুলে দিয়েছেন। আমি সংসদে আমার বক্তৃতাতেও বলেছি আমার শিল্পীর কথা, আমার শিল্পের কথা। আপনাদের আর কি চাওয়ার আছে, কি প্রয়োজন আছে, সেটা যদি আমাকে আপনারা জানান ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ আমি সেই কথাগুলো আমার মাধ্যমে আপনাদের প্রতিনিধি হয়ে আমি সরকারকে তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শিল্প বান্ধব, সংস্কৃত মনে একজন মানুষ। আমরা দেখেছি আমাদের প্রত্যেকের সুখে দুঃখে আমাদের পাশে এসে উনি দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের পাশে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট বড় একটা শক্তি। আমরা এমন মানুষকে চাই, এমন প্রধানমন্ত্রী আমরা চাই। আমরা সবাই তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব। তিনি যেন আমাদের পাশে আজীবন এভাবেই মমতার স্নেহ দিয়ে থাকেন, সেটাই হবে আমাদের প্রত্যেকের প্রত্যাশা এবং প্রত্যেকের দোয়া। আমাদের দোয়াতে যেন তিনি সবসময় থাকেন, সেটাই আপনাদের সবার কাছে চাইব। মাননীয় প্রধানমন্ত্রীতেই আমাদের আস্থা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকলেই আমরা আরো ভালো থাকবো, আমরা আরো সুন্দর থাকবো। আমাদের এফডিসি 1957 সালে 3রা এপ্রিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়ে এই এফডিসি। এই এফডিসির মূল্যায়ন, এই এফডিসির রক্ষণাবেক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী করবেন, এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা তার পাশে থাকব। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আবারও আমি আমাদের এই যে কমিটি ছিল, এই যে টিম ছিল, যারা এখানে বসে আছেন, তাদের সবার জন্য একটি জোরদার করতালি চাই। আমরা কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে, নিপুণের সার্বিক সহযোগিতায় আমরা সবাই মিলে একটি পরিবার, আমাদের এই বৃহৎ পরিবারকে এতদিন দেখেছি, এবং সামনে নির্বাচন, আপনারা প্রত্যেকে নিজের বিবেক বিবেচনা দিয়ে যোগ্য মানুষটাকে নির্বাচন করবেন, সেটাই থাকবে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আজকে সারাদিন আমরা আনন্দ করব, আমরা এখানে উদযাপন করতে এসেছি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া যেহেতু আমাদের হাতের মুঠোয়, আমি প্রত্যেককে অনুরোধ করব, এমন কোনো কথা, এমন কোনো ভিডিও আপনারা প্রচার করবেন না যেটা আমাদের শিল্পী সমিতির শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা অনেকে ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজের ফেসবুক আইডিতে বা প্রোফাইলে গিয়ে অনেক কিছু বলে দিই, অনেক কিছু করে ফেলি। আমরা ভাবি না এতে করে হয়তো আপনার সাময়িকভাবে ভিউ বাড়ছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই পুরো শিল্পী পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
আমি সবার কাছে আবারও বিনীত অনুরোধ করব, আমি যেহেতু এখন আপনাদের মধ্য থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সরকার আমাকে সিলেক্ট করেছে, আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলবো আপনারা নিজের পাবলিসিটি করার জন্য দয়া করে এই কাজটি করবেন না। কারণ বহু মানুষের জীবনের বিনিময়ে পাওয়া কিন্তু আমাদের এই শিল্পী সমাজ, আমাদের এই শিল্পের জন্য অনেকেই জীবন দিয়ে গেছেন, অনেকেই অনেক বড় বড় সুনাম নিয়ে এসেছেন আমাদের এই শিল্পের জন্য। আমরা পেয়েছি নায়ক রাজ্জাকের মতো মানুষকে, আমরা পেয়েছি প্রয়াত ফারুক ভাইয়ের মতো মানুষকে, সেই সাথে আরও অনেককে আমরা হারিয়েছি যারা এখনও বেঁচে আছেন। ববিতা আপা থেকে শুরু করে, ববিতা শবানা আপা থেকে শুরু করে আলমগীর ভাই, অনেকেই কিন্তু অভিমান করেন, অনেকেই দুঃখ পান। সেই দুঃখটা হয়তো আপনাদের কাছ পর্যন্ত এসে পৌঁছতে পারে না। আমি তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলছি, আমরা এমন কোনো কাজ করব না, আমরা এমন কোনো হীন কাজ করব না যাতে করে সেই দায়ভার আমাদের সবার ঘাড়ে গিয়ে বর্তায়। পরিশেষে আমি আমাদের চলচ্চিত্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সামনে বেশ ভালো কিছু সিনেমা আসছে। গত কয়েক বছরের করোনোত্তর সময় আমরা ভালো ভালো কাজ পেয়েছি, ভালো ভালো সিনেমা পেয়েছি। আমাদের সবচেয়ে বড় দরকার সিনেমা হল। আশার বাণী হচ্ছে কি সারা দেশে বেশ কিছু ভালো ভালো সিনেমা হল তৈরি হচ্ছে। সিনেমা হল তৈরি হলেই আমরা বেঁচে থাকবো, আমাদের এই অঙ্গন বেঁচে থাকবে। আর এই অঙ্গন বেঁচে থাকলে আমরা সার্বিকভাবে সবাই ভালো থাকবো, সবার পাশে থাকতে পারবো। আবার সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যদি পাশে থাকেন, আমার ঢাকা 10 তো 10-এ 10 হবেই, আমাদের চলচ্চিত্র অঙ্গনও ইনশাল্লাহ 10-এ 10 হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার পাশে চাই, আপনারা সবাই মিলিয়ে আমার পরিবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মঞ্চে যে সকল গুণী শিল্পী বসে আছেন, কাঞ্চন ভাই সহ আমার মামা ঢাকা 10 আসনের সম্মানিত এমপি ফেরদৌস, সাধারণ সম্পাদক নিপুণ সহ অন্যান্য শিল্পীবৃন্দ এবং আপনারা আমার সামনে যারা আছেন, দীর্ঘদিন প্রায় আমার কাছে মনে হয় যে 2 যুগেরও বেশি সময় একসাথে আমরা কাজ করেছি, একসাথে আমরা রোদে ঘেমেছি। আমাদের ঘাম একত্রিতভাবে এফডিসির এমন কোনো ইট নেই যে ইটে আমাদের ঘাম নেই, আমার কাছে মনে হয়। সো আমরা আসলে দিনের শেষে পরিবার। নিজেরা যতই যা কিছুই বলি, আপনি যখন চলে যাবেন আপনার খাটিয়া আমি কাঁধে নেব, আমি যখন চলে যাব আমার খাটিয়া আসলে আপনারাই কাঁধে নেবেন। এবং আমাদের সকলের অগ্রাধিকার এফডিসিতে শেষবারের মতো একটি দর্শন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা আপনাদের সাথে নিয়ে গত 2 বছর যে কমিটি কাজ করেছে, আমি খালি একটি কাজের কথা আপনাদেরকে বলতে চাই। নানা রকম কাজের মধ্যে আপনার হয়তো মনে আছে সিলেটে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির আপনাদের নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম। আমরা ট্রলারে করে মাজা পানিতে নেমে ঘাড়ের উপরে, আমাদের সেক্রেটারিকে আমি দেখেছি ঘাড়ের উপরে পানির ওই জ্যারিকেন নিয়ে বা 24টা পানির বোতল নিয়ে আর্ত মানবতার সেবায় মানুষজনের ঘরে পৌঁছে দিয়েছি। যতটুকু আমাদের সাধ্য হয় এই কাজগুলো আমরা করেছি শিল্পী সমিতির বাইরে, জাতীয় স্বার্থে আমরা কাজ করেছি। এবং এই নিউজগুলো আমি দেখেছি আন্তর্জাতিকভাবে, বিভিন্ন দেশি পত্রিকা তো আছেই, আন্তর্জাতিকভাবে শিল্পী সমিতির এই কাজটি বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় বলে আমি মনে করি। আর আপনাদের এই পিকনিকের আনন্দ নষ্ট না করতে চাই না। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। জয় হোক আপনাদের সবার, জয় হোক শিল্পের। সকল প্রশংসা আল্লাহ এবং আপনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গত ইলেকশনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, সেই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমি প্রদান করছি। আমি স্মরণ করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন আমাদের নায়করাজ আব্দুর রাজ্জাক সাহেব। তারপর থেকে আমার পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট এই শিল্পী সমিতিতে কাজ করেছেন তাদের সকলকে স্মরণ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং স্মরণ করছি, আপনারা জানেন যে আমাদের কত শিল্পী, আমাদের কত প্রিয়জন আপনজন আজকে আমাদের মাঝে নেই। তারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে এবং
তাদের জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা যেন তাদেরকে ক্ষমা করেন, জান্নাত যেন তাদেরকে দান করেন। আমি আমার কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এখানে আমাদের আরেকটা যে আমাদের এগেনস্টে আরেকটা যে প্যানেল ছিল, সেই প্যানেলের মধ্যে একমাত্র আমি যার কথা আমি স্মরণ করতে চাই, আশুতোষ ম্যামের কাছে, অঞ্জনা রহমান একমাত্র সেই ওই প্যানেল থেকে আমাদের সঙ্গে থেকেছে, কাজ করেছে। আমার একটা বড় দুঃখ যে ওই প্যানেল থেকে আমি কোনো রকমের সাহায্য সহযোগিতা আসলে পাইনি। আমাদেরকে 12 জনকে নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হয়েছে। 21 জনের কমিটির মধ্যে 12 জনকে নিয়ে আমরা কাজটা আমাদের করতে হয়েছে। 21 জনের যেহেতু একটা কমিটি হয়, সেই 21 জন মানুষ যদি একসঙ্গে কাজ করতাম, তাহলে আমার যে স্বপ্ন, আমার যে আরও আশা ছিল, সেগুলো হয়তো আমি আরও বেশি পরিপূর্ণ করতে পারবো। ধন্যবাদ তোমাকে যে তুমি সবসময় থেকেছো আমাদের পাশে। বেয়াদবনীয় সবাই সম্মতিক্রমে আমি বলছি যে আমি যেখানেই দুইটা দল থাকুক, ইলেকশন হলে দুটো দল থাকবেই, রাত পোহালে একত্রিত হয়ে যাব আমরা। তবে আজকে একটা ডিক্লেয়ার দেই, মাননীয় আমাদের সংসদ সদস্য এখানে উপস্থিত আছে, আমার সেক্রেটারি সহ আমার সম্মানিত সব সদস্যবৃন্দ, একটি কথা বলতে চাই, আজকের থেকে আমাদের চলচ্চিত্রে, আমি জানি না পারবো কিনা, আল্লাহ সহায়, আজকের থেকে আমাদের চলচ্চিত্রে কোনো বিভাজন থাকবে না, কোনো বিভাজন। আমরা আগে যেমন ছিলাম, আমি এখন সিনিয়র হয়েছি, আমার যে হিরো ইলিয়াস কাঞ্চন, সেও সিনিয়র হয়েছেন, এবং আমরা মনে করি এখানে যারা সিনিয়ররা আছেন, একটি কথাই আমি বলতে চাই, আজকে আমার এখানে অনেক সাংবাদিক ভাই বোনেরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সবাই মাধ্যমে বলতে চাই, আজকে থেকে আমাদের চলচ্চিত্রে একটা পরিবার থাকবে, কোনো বিভাজন না। আমি আমার সিনিয়র অন্য যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা পিকনিক হলে, কোন অনুষ্ঠান হলে আসেন না। কেন? এটা তো আমাদের সমিতি, এটা তো বিভাজন সমিতি না। তো যেহেতু বিভাজন সমিতি না, প্লিজ আপনারা আসবেন, আপনাদের সমিতি আপনারাই উজ্জ্বল করবেন এই সমিতিকে। ধন্যবাদ, ধন্যবাদ ইলিয়াস খান। আমার এই কমিটি আসার পর আমার সেক্রেটারি সহ আমার সঙ্গে আমার যে কার্যকরী কমিটির যে সমস্ত সৈনিকরা আমার পাশে ছিল, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কমিটি, আমাদের এই কার্যকরী পরিষদের আমার ছোট ভাই ফেরদৌসকে জাতীয় সংসদে নির্বাচন করার সুযোগ দিয়েছেন এবং নির্বাচিত হয়ে আজকে সংসদ সদস্য হয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ছোট ভাই এই জায়গায় আসতে পেরেছে তার জন্য তাকে যারা ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমি ফেরদৌসকে এইখানে আপনাদের সম্মুখে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমি একটা জিনিস সবসময় চেয়েছি, সেটি হলো যে শিল্পী সমিতির মর্যাদা। কারণ শিল্পীরা সবসময় সম্মানিত, শিল্পীরা ছোট নয়। এই জিনিসটা আমি সবসময় চেয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। আমি শুধু একটা কথা আমি বলতে চাই যে শিল্পী সমিতি আমি থাকা অবস্থায়, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে সম্মানটুকু, একটা কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, যারা এই পর্যন্ত আমার সিগনেচার নিয়ে যে কোনো এম্বাসিতে তারা আমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে, একটি আবেদনও মিস করে না, কোনো একটি আবেদন মিস করে না। তো এই যে শিল্পী সমিতির যে সম্মানের যে বিষয়টি, সেটি আমার শুরু থেকেই ছিল। আমি চেষ্টা করেছি, এবং আমার ব্যক্তিগতভাবে আমার যে সম্মান, আমার যে পরিচিতি, সেটি সারা দেশবাসী জানেন, এবং সেই সম্মানটুকু দিয়েই আমি চেষ্টা করেছি আমার শিল্পী সমিতিকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু আমার আরও কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আসলে আমি পূরণ করতে পারিনি। এর জন্য
কারণ হলো যে সকলের সহযোগিতাটা, আমি যেটি বললাম যে অন্য আরও যে 8-10 জন যারা ছিল তারা যদি সেভাবে থাকতো তাহলে হয়তো আমরা একত্রিত হয়ে সেই কাজগুলো করতে পারতাম। আপনারা দেখেছেন শিল্পী সমিতিতে যে মাসে মাসে যে মিলাদ হয়, সে মিলাদে পর্যন্ত কিন্তু অন্য কেউ থাকুক বা না থাকুক, আমাকে আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা মিলাদে পর্যন্ত উপস্থিত থাকার চেষ্টা করি, প্রত্যেকটা মিলাদে। এবং আমাদের যে সিনিয়র যে শিল্পীরা যাদের জন্মদিন আমরা পালন করার মনে করেছি, সেই জন্মদিনগুলোতেও কিন্তু আমি উপস্থিত থাকার চেষ্টা করি আমার এত শত ব্যস্ততার মধ্যে। আমি কয়েকদিন আগে দেখলাম এক মেয়ে ফেসবুকে বলছে আমাদের শিল্পী সমিতি এখন বন্ধ থাকে। হ্যাঁ, বন্ধ থাকে, রাত্র 2টা-3টা পর্যন্ত আমরা খোলা রাখি, আগে থাকতো। এইটাই বন্ধ করা, এইটাই সম্মানের জায়গা আনার জন্য আমি চেষ্টা করি। আপনি এটি বলে ভালো করেছেন, আমিও এখানে বলে দিলাম যে এই 2টা-3টা পর্যন্ত আমরা আসলে খোলা রাখি। আমরা টাইমলি খুলেছি, টাইমলি বন্ধ করেছি। সম্মানটুকু রক্ষা করার জন্য যতটুকু যা কিছু করা দরকার সে সমস্ত কাজগুলো আমরা করেছি। আর ফেরদৌস যে কথাটি বললো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমরা আমাদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, এমন কোনো অর্থ ব্যয় হয় না সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে। আমরা সেখানে খুব সহজে কিন্তু আমরা এন্ট্রেন্স আমরা পেয়ে যাই, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা আসলে যা করি এটা কিন্তু একটু অন্তত ভাবা দরকার আমাদের, যে এটা করাটা ঠিক হচ্ছে কিনা। কারণ আজকে যদি আপনি আমাকে যদি অসম্মান করেন, আমি কে আপনাকে বুঝতে হবে। আপনারা যদি আমাকে অসম্মান করেন, এটা সেই অসম্মান কিন্তু শুধু আমার নয়, কিন্তু সেই অসম্মান কিন্তু শিল্পী সমাজে, সেই অসম্মান কিন্তু পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সেই জিনিসটা যদি আপনাদের মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই যে চেষ্টা আমি যেটি বলেছি যে সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গা কিন্তু আমরা ধরে রাখতে পারব না। আমি আশা করব যে আপনারা এই ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হবেন, দায়িত্ববান হবেন, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে তাকে অপমান করতে যাচ্ছি কিংবা তার বদনাম করতে যাচ্ছি, সেটা কি শুধুই তার হবে, নাকি সেটা পুরো ইন্ডাস্ট্রির হবে, পুরো শিল্পী সমাজের হবে। পুরো শিল্পী সমাজের যদি হয় তাহলে তো আপনিও সেই বদনামের ভাগীদার হবেন। এটি আপনারা মাথায় রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। আর আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আগামীতে সামনে ইলেকশন আসছে, আমি আর হয়তো আপনাদের এই ইলেকশনে আমি থাকছি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ভোট দেবেন, বিবেচনা করবেন যে এইরকমভাবে যে এক পার্টি আসলে পরে আরেক পার্টি যদি কম সংখ্যক হয় তারপরে সহযোগিতা করবে না, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করবেন আপনারা। কারণ শিল্পী সমিতির সকলে, আমি তাদেরকে এই কথাটা বারবার বলেছি যে একটা পোস্ট নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কত কিছু করেছেন, সেটা একটা পোস্ট, কিন্তু শিল্পী সমিতি তো আলাদা জিনিস, শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। আপনারা শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ আপনারা কি করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে ইলিয়াস কাঞ্চনের পাশে কেন আপনারা দাঁড়ান না? তো এই দুঃখটা আসলে আমি এই টার্মের মধ্যে আমি এই দুঃখটা নিয়ে যাচ্ছি, কিন্তু এই দুঃখ শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ যারা রক্ষা করবে পরিপূর্ণভাবে, আপনারা ভোট দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই বিবেচনার মধ্যে কিন্তু আপনারা কিন্তু রাখবেন, এই বিবেচনা আপনারা রাখবেন। কারণ সত্যিকার অর্থে যে এই শিল্পী সমিতি আমাদের সমিতি, এই শিল্পী আমাদের শিল্পী। আমি কিন্তু বহুবার বলেছি যে আজকে আমি যা কিছু সবকিছু কিন্তু একজন শিল্পী হিসাবে কিন্তু আমি অর্জন করেছি, এই ইন্ডাস্ট্রি থেকে আমি অর্জন করেছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি ইউনিভার্সিটি থেকে আমি শিখতে পারি না, আমি এই চলচ্চিত্র থেকে শিখেছি। 450 ছবিতে অভিনয় করেছি, 450 গল্প আমার জীবনে এসেছে, এই 450 গল্প আমি পড়েছি, সেইখান থেকে যে জ্ঞান বুদ্ধি সেইগুলো আমি অর্জন করি। আজকে আমার যে মানবিক কাজ, যা কিছু দেখেন, সেটা আমার চলচ্চিত্রই আমাকে কিন্তু শিখিয়েছে। আমি আপনাদের কাছ থেকেই কিন্তু এই জায়গায় কিন্তু থাকতে পেরেছি।
তো আমি মনে করি যতদিন পর্যন্ত শিল্পীরা থাকবে, যতদিন পর্যন্ত আমার ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন পর্যন্ত আমার শিল্পী সমিতি থাকবে, ততদিন পর্যন্ত আমি থাকবো। কারণ আপনারা আমি মরে গেলে আমি যেরকম আমার সিনিয়রদেরকে মনে করছি, এই যে আমি আজকে এখানে বসে থাকার সময় সবচেয়ে বেশি আমার মনে পড়ছিল আমাদের প্রথম সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাইকে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে। এবং আমি ভাবছিলাম আমার পাশে আরো কতগুলো মানুষ চলে গেছে, যাদের সঙ্গে কত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি। সিবি সাদিকের মতো পরিচালক আমরা হারিয়েছি, খোকনকে আমরা হারিয়েছি, হ্যাঁ আলমগীর কবিরকে হারিয়েছি, কত মানুষ আজকে নেই। যখন যা প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব। এবং এই যে জাদু আজাদ যেটা বলেছেন, আমরা কিন্তু এটাকে এর আগের যে কমিটি ছিল মানুষকে দিয়ে ভিডিও করা, অমুক করা, তমুক করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এসে একদম বন্ধ করে দিয়েছি। আমি বলেছি যে এটা হতে পারে না। আমার একজন শিল্পী ভাইকে আমি একটু সাহায্য করলাম, সেটা আমি এরকম দিয়ে দিলাম, তো এটাকে আমি ছোট হলাম না? সেটা আমার ভাই যদি এরকম সাহায্য নিয়ে যদি মানুষকে আমি দেখাই, তাহলে আমিও তো সেই দলে। তো এই জায়গাটা, আমি সম্মানের জায়গাটা কিন্তু সবসময় বহুভাবে কিন্তু আমি এটা রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু এই যে ফেসবুকে, আপনার ইউটিউবে আমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু আমি কারো কিন্তু কথার জবাব দিইনি। আপনারা এটা দেখেছেন আমি কারো কথা জবাব দিইনি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি একটা জবাব দিই তাহলে সে তো আবার আরেকটা জবাব দেবে। তার মানে কি? তা আমার সম্মান তো বৃদ্ধি হবে না, বরঞ্চ আমি জবাব দিলে আমার সম্মান আরো ক্ষতি হবে। আমি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে আমি চলি। তো আমি কাউকে কিন্তু যারা আমাকে ভিডিওতে আপনাকে ইউটিউবে আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি কারো কোনো কিছু জবাব আমি কিন্তু দেই নাই। তো আমি সেই জন্যই বলবো যে আপনার বিবেক, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার চিন্তা দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসবেন এবং আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। আল্লাহ আপনাদের সহায় হন এবং আপনাদের বাবা মা ভাই বোন আপনজন প্রিয়জন নিয়ে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন আমাদের মাঝ থেকে। এবং আপনাদের প্রিয়জনরা যারা চলে গেছে, সৃষ্টিকর্তা তাদেরকে মাফ করে দিন, তাদেরকে বেহেশত নসিব করুন। এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও আবার কিছু বলতে চাচ্ছে, ও নায়িকা হিসাবেও আমাকে সবসময় ডিস্টার্ব করেছে, আমি বক্তৃতা দিচ্ছি এখানেও ডিস্টার্ব করছে। একসাথে যখন জাতীয় পুরস্কার পেয়েছি এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, আমি একটু বলতে চাই একটা কথা, আমার উজ্জ্বল রয়ে গেছে। আমাকে যখন এই পরিষদে, আমি তো আরেকটা পরিষদ থেকে এসেছি, এই পরিষদে যখন আমাকে ডাকা হয়, আমার হিরো ইলিয়াস কাঞ্চনজঙ্ঘা আসতে বলল, আমি আসলাম। নিপুণও বলল, আমি আসলাম, শপথ নিলাম। কিন্তু যে কোনো কারণেই হোক আমি 9 মাস কিন্তু সমিতিতে আমি ঢুকতে পারিনি। যে কোনো ওয়াদা হোক, যা কিছু হোক, আমাকে কিন্তু আসতে দেওয়া হয় নাই, আমি আসি নাই। কিন্তু 9 মাস পরে আমাকে কেউ রাখতে পারেনি। আমি নিজের ইচ্ছায়, আমাকে সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের সম্মান রক্ষার্থে আমি এই পরিষদে এসে আমি যোগদান করেছি। ধন্যবাদ এই কথাটুকু বলার জন্য। আপনারা ভালো থাকবেন, সামনে ইলেকশন, কাঞ্চন যেটা বললো সেটাই হবে। ভালো থাকেন, আজকে সবাই এনজয় করবেন পরিবার পরিজনদেরকে নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এরপরে আমাদের মাঠে খেলা আছে, আপনারা খেলায় চলে যান। এখন খাওয়া না, এখন হবে স্পেশালি মহিলাদের জন্য। সবাই মাঠে চলে যান, খেলা আছে, ভালো ভালো পুরস্কার আছে। আগে আমরা খেলবো, মিউজিক্যাল চেয়ার খেলবো, তারপর বালিশ খেলা খেলবো, খেলে তারপর আমরা লাঞ্চে ঢুকবো। আর ওই মাঠে সবাই চলে যান, আমরা এখন খেলবো। আনফরচুনেটলি ছেলেদের খেলা নাই, এবার শুধু মেয়েদের খেলা, কিছু করার নাই। মহিলাদের যাদের ওয়াইফ আসছে, সাথে মেয়ে আসছে, সবাই চলে যান, মহিলাদের খেলা হবে এবং খুব ভালো ভালো পুরস্কার আছে। আবারও বলছি, আপনারা যারা আসছেন, ওই যে আমাদের শিল্পীদের ওয়াইফ, যাদের মেয়েরা আছে, সব মাঠে চলে যান, আর সব খেলার মাঠে চলে যান সবাই।
গেটের গুলা গেড়ে চলে যান, আর বাকি ভলেন্টিয়ার গুলো আমাদের খেলা মাঠে চলে যান। দুইটি খেলার পরেই খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে গানের অনুষ্ঠান আরম্ভ হবে, এরপরে আমরা গানে চলে যাব। সবাই চলে যান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শুধু আমাদের শিল্পী সমিতির মেম্বারের ওয়াইফ এবং মেয়েরা খেলবে, বাইরের কোনো গেস্ট খেলতে পারবে না। অতএব যদি আপনারা খেলেন পুরস্কার পাবেন না। আমাদের শিল্পী সমিতির ওয়াইফ এবং বাচ্চা ছেলে মেয়েরা ওরাই খেলবে, বাইরের লোক খেলতে পারবে না। পরে একটু উঠাইলে একে দাঁড়া একটু পরে দাঁড়া নায়িকা তো নায়িকাই না কে নায়িকা মাদ্রাজি ভিলেন আমাদের জিসান ভাই কেমন আছেন? খুব ভালো আছি। আজকে পিকনিক দেখেছি তো, বলেন তো দেখি আজকে পিকনিকটা কেমন লাগছে আপনার কাছে? আসলে গতবারও পিকনিকে আমি শিল্পী সমিতির পিকনিকে যাই না, দূরে করছিল সেই জন্য। তাই এবার আমাদের খুব বাসার কাছে হয়েছে আসলে আপনার বিরুলিয়া ব্রিজের সাথে, সেই জন্য আসছি। ভালোই লাগতেছে, তবে বাকিটা লাগবে লাঞ্চের পরে যখন নাচা গানা হবে। এখন তেমন একটা জমছে না, আচ্ছা, প্রচন্ড রোদ। আনন্দটা শেয়ার করতে আসলাম, উপভোগ করতে আসলাম। হ্যাঁ, কেমন লাগছে? ইনশাল্লাহ খুবই, সবাইকে এখনো অনেকে হাজির হয় নাই, উপস্থিত হয়, অ্যাটেন্ড হয় নাই। লাঞ্চের আগেই আশা করা যায় সবাই আশা করবে। ধীরে ধীরে আসতেছে অভিনেতা অভিনেত্রীদের আগমন এখানে মিলন মেলায় প্রতি বছর আমাদের শিল্পী সমিতির এই পিকনিক হয়, একটা মিলন মেলা, সবার সাথে সবাই দেখা হয়। অনেকে ব্যবসা বাণিজ্য করে, হয়তো শুটিং করে না, কিন্তু পিকনিকে আমাদের সবার আসে, এটা ভালো লাগে। আমার বুলবুল ভাই অনেক সিনিয়র, আমার চেয়ে অনেক সিনিয়র,
তবে ভালো মনের মানুষ দেখতে যেরকমই লাগুক না কেন আমাকে দুজনকে, আমাদের ভিতরটা পরিষ্কার। হ্যাঁ, সাধারণ মানুষ বাহির থেকে মনে করে আমরা বোধহয় খুব খারাপ মানুষ। জি না, আমরা খারাপ না। আজকে পিকনিকে ভাই কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগতেছে, জমজমাট। আরও ভালো লাগবে বিকাল টাইমে সব আর্টিস্টরা আসবে, তখন ভালো লাগবে। এখন তো অনেকে আসে নাই, আসতেছে একজন একজন করে সবাই আসবে, তখন আরও খুব বেশি ভালো লাগবে। জি ধন্যবাদ।